আসলো সোনার নদিয়ায় উতাইল প্রেম সিন্ধু আসলো সোনার নদিয়ায় উতাইল প্রেম সিন্ধু আসলো সোনার নদিয়ায় উতাইল প্রেম সিন্ধু আসলো সোনার নদিয়ায় আসলো সোনার নদিয়ায় আসলো সোনার এসেছে ও আইলো কে আসলো শ্রীমান মহাপ্রভু। আমরা পাড়াতে যখন কোনো মায়ের ঘরে কোনো সন্তান জন্ম হয় দেখবেন 5 জন 6 জন মিলে উলুধ্বনি করেন না করেন। সচিমাতার ঘরে অবতীর্ণ হয়েছেন শ্রীমান মহাপ্রভু 13 মাস 10 দিনের পর। নদের নাগরীরা ভক্তরা সবাই মিলে উলুধ্বনি করছে, সকলে মিলে উলুধ্বনি করছে। আপনারা কেউ করবেন না উলুধ্বনি? মহাপ্রভু এসছেন, সচিগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছে। মহাপ্রভুর আগমন হয়েছে।
যখন আমার ছেলের জন্ম হলো, ধীরে ধীরে যখন বড় হলো, তো সে তার মনের মানুষকে পাড়াতে ওই মাসিমার ছেলের সাথে, ওই কাকিমণির মেয়ের সাথে খেলাধুলা করতে শুরু করলো, তার সঙ্গ জোটালো। মহাপ্রভু যখন অবতীর্ণ হলেন, ধীরে 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 বড় হলেন, বড় হয়ে উনি ওনার সঙ্গ খুঁজছেন। ওনার আগে নিত্যানন্দ আসলেন, প্রথম আসলেন অদ্বৈত গোসাই, তারপর নিত্যানন্দ, তারপর মহাপ্রভু। আচ্ছা দেখবেন, এই যে ঠাকুরঘরের মধ্যে পঞ্চতত্ত্বের একটা ফটো আছে, এখানে 5 জন আছে, মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত প্রভু, গদাধর শ্রীনিবাস, এই 5 জন। তাহলে মহাপ্রভুর মধ্যেখানে আমরা তো জানি এই যুগে নিত্যানন্দ ছোট ভাই, তাহলে মহাপ্রভুর মধ্যেখানে ছোট ভাইকে কেন ডান দিকে রাখলেন, আর তার ডান দিকে কেন অদ্বৈত গোসাইকে রাখলেন? একটা প্রশ্ন জাগে না মা? আবার ওনার মহাপ্রভুর বাঁ দিকে গদাধর শ্রীনিবাস, মহাপ্রভুর ঠিক বাঁ দিকে গদাধর, তারপর শ্রীনিবাস। গদাধর কেন? রাধা শক্তি, রাধারানী কৃষ্ণের কোন দিকে থাকেন? বাঁ দিকে থাকেন, যার জন্য গদাধরকে বাঁ দিকে রাখলেন। আর নিত্যানন্দ, নিত্যানন্দকে চন্দ্রাবলী বলরাম দুজন মিলিত তনু নিত্যানন্দ, ওনাকে ডান দিকে কেন রাখলেন? প্রশ্ন হয় না? ছোট ভাইকে ডান দিকে দেখবেন, ওই যে ভাতৃ তৃতীয়ার ভাই ফোঁটা গেল না, প্রথম বড় ভাইকে, তারপর 2 নম্বর ভাই, বাঁ দিকে 2 নম্বর ভাই, তারপর 3 নম্বর ভাই, তারপর 4 নম্বর ভাই। তাহলে নিত্যানন্দ তো মহাপ্রভুর বাঁ দিকে থাকার কথা ছিল, উনি কেন ডান দিকে থাকলেন? মহাপ্রভু কেন? একটা শিক্ষা, একটা শিক্ষার জগৎ কেন রাখলেন? দেখবেন আমাদের সমাজে ছোট ভাই যদি চাকরি করে, কিছু কিছু কোনো জায়গায় ছোট ভাই যদি চাকরি করে আর বড় ভাই যদি কৃষি কাজ করে, তাহলে দেখবেন কোথাও কোথাও ছোট ভাই বড় ভাইকে সম্মান করে না। এখানে মহাপ্রভু কলিযুগকে শিক্ষা দিলেন। এই নিত্যানন্দ প্রভু দ্বাপর যুগে বলরাম ছিল, আমি ছোট ছিলাম, আর এই যুগে আমি বড় হয়েছি, আমার বড় ভাই ছোট হয়েছে। ওনাদের মনে ছিল ব্রজের কথা, তাই আমি আমার বড় ভাইকে জীবনে ভুলবো না, আমি বড়র সম্মান যতদিন থাকবো ততদিন দিয়েই যাব। তার জন্য উনি ওনার ডান দিকে রাখলেন। একটা কারণ, উনি সম্মান দিচ্ছেন, ছোটকে সম্মান দিচ্ছেন। ছোটকে সম্মান দিলে বড় সম্মান পায়, শিক্ষা। আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে, আমি আমার ছেলে মেয়েকে যেভাবে শিক্ষা দিয়ে তুলবো, ঠিক তেমন ভাবে শিক্ষাটা আমরা পাবো, ওনার কাছ থেকে সম্মানটা পাবো। আম গাছে তো আম ফল ছাড়া কাঁঠাল ফল হবে না, তাহলে আম গাছে আম ফল ধরাতে হলে পরিশ্রম করতে হবে। আমরা অনেক সময় বলি যে আমার ছেলে কথা শুনে না, আমার ছেলে ভাত দেয় না, আমার বৃদ্ধাশ্রমে যেতে হয়, বৃদ্ধাশ্রম আমার ঠাই হয়। তার জন্য অন্য কারো দোষ নেই মা, এটা আমাদের দোষ। কেন? এপিজে আব্দুল কালাম বললেন যে সন্তান 6 বছর পর্যন্ত সন্তানকে কোনো শাসন করবে না, 0 থেকে 5 বছর পর্যন্ত সন্তানকে শাসন করবে না, 6 থেকে 15 বছর পর্যন্ত সন্তানকে শাসন করুন, 6 বছর থেকে 15 বছর পর্যন্ত সন্তানকে শাসন করুন, আর 16 থেকে 25 পর্যন্ত সন্তান ছেলে হোক মেয়ে হোক, তার সাথে কি আচরণ করতে হবে? বন্ধু মিত্র কদাচরণ, বন্ধু মিত্র বদাচরণ, বন্ধুর মতো আচরণ করতে হবে, তবে সেই সঠিক জায়গায় চলে আসবে। আজকে তার জন্য আমরা দেখি একজন মা 100টা স্কুলের সমান, আর একজন পিতা 100 জন শিক্ষকের সমান। আজকে ধীরে ধীরে যখন বড় হচ্ছেন, মহাপ্রভু সাঙ্গপাঙ্গ নিলেন, নিত্যানন্দকে পেলেন, সাঙ্গপাঙ্গ নিয়ে
উনি শ্রীবাস অঙ্গনে যেতে লাগলেন। আমরা ধীরে ধীরে অধিবাসের কীর্তনে আসি, একটু লক্ষ্য করবে। শ্রীবাস অঙ্গনে যেতে লাগলেন, পাড়ার সবাইকে একজোট করে একত্রিত করে শ্রীবাস অঙ্গনে যেতে লাগলেন। শ্রীবাস অঙ্গনে গিয়ে কীর্তন শুরু করলেন। কোন কীর্তন? এই যে কালকে যে কীর্তন হবে অষ্টপ্রহর কীর্তন না, এই কীর্তন শুরু করেননি। প্রথম কীর্তন শুরু করেছিলেন করতালি দিয়ে, মধুমাখা কৃষ্ণ নাম। আমরা যে প্রত্যেক পাড়াতে রবিবারে কীর্তন হয়, সোমবারে কীর্তন হয়, মঙ্গলবারে কীর্তন হয়, হরিবাসর, এই হরিবাসরটা প্রথম শুরু করবে। আবার দেখবেন সবার বাড়িতে কীর্তনের আনন্দ কিন্তু সমান হবে। এটা কিন্তু দাতার ভক্তির উপর নির্ভর করে। একটা কথা না বলে পারছি, আমার কীর্তন জীবন 24 বছর চলছে। 24 বছর ধরে আমি কীর্তন করছি। আমি আমার কীর্তন জীবনের মধ্যে 4-5টা জায়গাতে আমি দেখেছি যে কীর্তনিয়াকে, কীর্তন দাতা যিনি থাকেন উনি কিভাবে সম্মান করেন। আর যেটা আজকে এই বাড়িতে প্রথম যখন আমরা আসলাম, কীর্তনিয়াকে কিভাবে আমন্ত্রণ করতে হয়, ভক্তকে কিভাবে আমন্ত্রণ করতে হয়, ওটা ওনারা শিখিয়ে দিলেন। ভক্তের আক্ষেপ, ভক্তের মনের ভাষণা রাতুল চরণে রেখেছে। তৃণাদপি শুনিচন তরুর বসহি শোনা, আমানি না মানবেন কীর্তনিয়া সদা হরি। মহাপ্রভু কীর্তনিয়াকে সম্মান করলেন। সবার বাড়িতে কীর্তন আনন্দ সমান হয়। আমরা যখন পাড়া দিয়েছিলাম, আজকে জানি না আপনাদের কীর্তন কতটুকু ভালো লাগছে, কিন্তু আমরা কীর্তন করে আনন্দ পাচ্ছি। আমার কিছু কিছু গান আমার মাথায় আসছে, আমিও কোনো অধিবাসে এগুলো গান গাই। জানি না আপনাদের কৃপা এবং এই বাড়ির কর্মকর্তার কৃপা আমাদের উপর রয়েছে। মহাপ্রভু